না, ছিঁড়া যায় না। বেটার হচ্ছে ব্লেন্ডার করে দিলে মনে হয় আমরা ইজিলি খেতে পারবো। এগুলো তো মচমচা থাকে না, প্রচুর শক্ত। আপনি হাত দিয়ে ছিঁড়েন, মানে আমরা খাইতেই পারি না, নিচ্ছি প্রচুর শক্ত। সো ভিডিওর শুরুটা দেখে আপনারা বুঝতেই পারছেন খাবারটা অ্যাকচুয়ালি কেমন। খাবারের রিভিউটা আপনাকে পরে দিব, আগে দেখেন ঝর্ণা। আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে চলে আসছিলাম ঝর্ণায়। রাঙামাটি যারা গেছেন, লেকে যারা গেছেন, তারা হচ্ছে যদি কেউ পার্সোনাল বোর্ড নিয়ে যান তাহলে অবশ্যই হচ্ছে খাবারটা 2-3 ঘন্টা আগে অর্ডার দিয়ে তারপর হচ্ছে অন্যান্য প্লেসগুলো আপনারা ঘুরবেন। যেহেতু ওদের খাবার লিমিটেড থাকে, তাই হচ্ছে ওরা খাবারগুলো রেডি করতে একটু টাইম নেয়। সো আপনি রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দিয়ে অন্যান্য স্পেসগুলো ঘুরতে পারেন। তো আমরাও সেই কাজটা করছি, খাবারটা অর্ডার দিয়ে আমরা চলে গেছিলাম ঝর্ণাতে। আর ঝর্ণাতে ছিল অল্প একটু পানি আর মানুষ ছিল অনেক বেশি। তো এত রাশের মধ্যে তো আমি কখনোই ঝর্ণার মধ্যে ভিজবো না। এই যে আমার বান্ধবীটা কি ফিল নিয়ে ভিজতেছিল যা বলার বাহিরে। তো ও হচ্ছে ভিজতেছিল, আমার মনে ইচ্ছে হইতেছিল যে একটু ভিজি, কিন্তু না, আমার ভিজার শখটা একদমই চলে গেছে, কারণ প্রচুর প্রচুর পরিমাণ ভিড় ছিল। দেন আমি যে আমার বোর্ডে আসবো, আমার বোর্ডটা পানি থেকে মানে পাড় থেকে অনেকটা দূরে, আমি অন্য বোর্ড হয়ে আমার বোর্ডে আসছি। তো ওরা হচ্ছে গোসল করতেছিল আর আমি হচ্ছে মানে ফিল নিচ্ছিলাম ওয়েদারের। এত গরম লাগতেছিল আর এটা হচ্ছে পাহাড়ের সাইডে, মানে অনেক বেশি শান্তি লাগতেছিল। তা আমার মনে হচ্ছিল যে এখানে গোসল না করে আমি হচ্ছে একটু দূরে গিয়ে কোথাও একটা, মানে যেহেতু আমরা বোর্ডটা পার্সোনালি নিয়েছিলাম, তো বলবো কোথাও একটা থামাইতে বেটার আমরা হচ্ছে আশেপাশে কোথাও একটা গোসল করে নিব, মানে আমি মূলত। তো আমরা একটু পরেই হচ্ছে একটা সাইডে নেমে গেছি ঝর্ণার একটু পাশেই। তো আমি নামার দেখা দেখি ওরাও নামছে, মানে ওইখানে ঝর্ণাতে কতক্ষণ দাপাদাপি করে আসছেই, দেন এখন আমাকে দেখে নামছে। বিশ্বাস করেন লেকের পানিগুলো এত পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ আরাম যা বলার বাহিরে। মানে উপরের রোদ সাদা পাথরের পানির মতো, যে উপরের রোদ আর নিচে শান্তি, এরকম একটা ব্যাপার। তো আমরা যেখানে ভিজতেছিলাম তার উপরে হচ্ছে একটা আদিবাসীদের ঘর ছিল। মানে ওরা কিভাবে বাঁচে আমি জানি না, একটাই ঘর ছিল, আশেপাশে আর কোনো ঘর ছিল না। তো আমরা হচ্ছে নিচে অনেকক্ষণ গোসল করলাম, গোসল করে উপরে উঠলাম। এই যে উপরে দেখা যাচ্ছে যে মহিলাটা তার বাচ্চাটাকে নিয়ে বসে আছে। আমরা হচ্ছে আমার ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। দেন হচ্ছে আমি কি করব, আশেপাশে কোথাও ওয়াশরুম ছিল না। বলছিলাম যে আমি প্রচুর সিক হয়ে গেছি। দেন ওদের ওয়াশরুমে গেছি। সিরিয়াসলি ভাই, চাকমা হইলো, এতটা ক্লিন ওরা ছিল। দেন আমি ওদেরকে ওর বাচ্চাটাকে 2টা চিপস দিয়ে আসছি। এরপর আসি আমাদের খাবারের পালায়। তারপর প্রচুর ক্ষুধা লাগছিল, আরেকটা প্লেস ঘুরছি, ওইটা আমি আরেক ভিডিওতে শেয়ার করব। যেহেতু এখন খাবারের এটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমরা অনেক কিছু নিছিলাম, বাঁশকরল নিছিলাম, তারপরে হচ্ছে মাছ নিছিলাম। আর এগুলো হচ্ছে বলতেছিল হাওরের ছোট ছোট মাছ, যেগুলো খেতে অনেক মজা লাগবে, যখন আমরা অর্ডার দিছিলাম। সিরিয়াসলি আমরা যখন খাবারটা মুখে নিছি, মানে কোনো কিছুই মজা ছিল না, মানে একটা কিচ্ছু মজা ছিল না, যে বলে না যে একটা। তারপর সালাদ নিছিলাম, লিটারেলি সালাদের মানে যে শসা গাজর এগুলো মিলে হচ্ছে 150 টাকা নিছিল। আমি খাবারের সবগুলো প্রাইস মনে নাই, আর প্রাইস এই রেস্টুরেন্টের প্রাইস আসলে দেওয়াটা উচিত না। খাবার যেখানে এত বাজে, সেখানে এই রেস্টুরেন্টে খাবার মানে প্রাইস আর ডিটেলস আমি আর শেয়ারই করি নাই রাগে। মানে খাবার কোনো কিছুই আমি মুখে দিতে পারতেছিলাম না। আমার সকাল থেকে ক্ষুধা লাগছে, যেহেতু তেমন হাই খাবার খেয়ে, মানে ভারী খাবার খেয়ে আমি উঠতে পারি নাই। আমার অনেক কান্না চলে আসতেছিলো, যে আমি একটু কান্না করি খাবারের জন্য। যাতে সালাডটা একটু মজা ছিল, আমি ওইটা দিয়ে কোনো রকমে ভাত খাইছি। অ্যান্ড যেহেতু খাওয়া দাওয়া তেমন করতে পারে নাই এখানে, মানে যেই রেস্টুরেন্টটা তার নিচেই হচ্ছে একটা অনেকগুলো ফলের দোকান ছিল। এখানের ফলগুলো এত পরিমাণ এক্সপেন্সিভ, পাহাড়ি অনুযায়ী এই ডাবটার দাম নিয়েছিল 120 টাকা, যেগুলো ঢাকায় আরও বেশি বড় বড় ডাব 120 টাকায় পাওয়া যায়। দেন আম ছিল, আমগুলো একদম মজা ছিল না। তা আমরা যেহেতু তেমন খেতে পাই নাই, ডাব নিয়ে নিছি। আর আমার পেটটাও ভালো ছিল না, আমি ট্রাই করতেছিলাম একটু ডাব খাই। আর এটা হচ্ছে আম মাখা, এত বাজে আম ছিল যা বলার বাহিরে, একদমই মজা ছিল না। তো এই হচ্ছে আমার এই যে সালাডটা আর ডালটা, দেখেন ভাই পানির মতো। 2-3 ঘন্টা আগে খাবার অর্ডার দেওয়া, মানে খাবারটা যেন আমরা এসে ভালো মতো পাই, ভালো মতো খেতে পারি, বা একদম নতুন প্রিপেয়ার করে দেওয়া হয়। কিন্তু এই খাবারগুলো ছিল আগের। আমি একটা কথা বলি, এইখানে দেখলাম অনেক ট্যুর গ্রুপ ছিল, আর ট্যুর গ্রুপের খাবারের সাথে আই থিঙ্ক আমাদের খাবারটা রেডি করে রাখছিল। আর ওরা জাস্ট ফর্মালিটির জন্য 2-3 ঘন্টা আগে অর্ডার নিয়ে বলছে যে এটা মাত্র মেক করা, বাট আসলে না। যেখানে দেখবেন ট্যুর গ্রুপ ভাই, সেইখানে আপনারা কখনোই খাবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণ রাশ থাকে।
কাস্টমারদের ওরা টেক কেয়ার করতে পারে না। সো আমার মতে হচ্ছে স্বর্গছড়া যে রেস্টুরেন্ট আছে বা আরও কয়েকটা আছে, এইটাতে স্বর্গছড়া রেস্টুরেন্টটাতে আমি খাইছি, আরেকটা তো খাইছি মনে নাই, বাট এইটাতে আপনারা কখনো ট্রাই করবেন না খাবার প্লিজ।